গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো 31শে ডিসেম্বর এবং 2023। টাটা বাই বাই। 2023-এর আজকেই হলো শেষ দিন। তো আজকে তো আমাদের একটু বাইরে যাওয়ার কথা আছে। বাইরে মানে কি, বালুঘাটে যাওয়ার কথা আছে। দিদির বাড়িতে যাব, পিকনিক করার কথা রয়েছে। আরও দু একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে। এখনও কিন্তু কিছুই বলতে পারছি না, যেহেতু সকালে সবে উঠলাম। মানে এখন কি হবে পরিস্থিতি কিছু জানি না। আকাশ তো একদম ভালো না, রৌদ্র একদম ওঠেনি এবং ঠান্ডাও ভালোই আছে। বাইরে প্রচুর বাতাস হচ্ছে। তো দেখা যাক কীভাবে কাটছে সারাদিনটা। তোমাদের সাথে তো সবটাই শেয়ার করার চেষ্টা করব। আর আজকের দিনটাও তোমরা সবাই খুব আনন্দ করে কাটাও। জানি সবাই খুবই আনন্দ করবে, পিকনিক করবে। তো এই যে দেখো, এই যে আমার মেয়ে এখনও শুয়েই আছে, জামা কাপড় পরানোর জন্য ওঠানো যাচ্ছে না। তো ওকে এখন তুলতে হবে, তুলে ব্রাশ ট্রাশ করাই। চলো পরে দেখা হচ্ছে। কালকে থেকে নতুন বছরের যেহেতু শুরু, তো আজকেই দেখো আমি বিছানা টিছানা সমস্ত কিন্তু এগুলো তুলে ফেলছি। মানে এই যে কম্বলটা পাতা থাকে বিছানায়, তো কম্বলটা তুলে ফেলবো, তুলে ফেলে এখন কেচে দেবো। রৌদ্র তেমন ওঠেনি, কুয়াশাই হয়ে রয়েছে। তো এই কম্বলগুলো না ড্রায়ার করে দিলে হালকা হালকা রৌদ্র উঠলেই শুকিয়ে যায়, তো যার জন্য কম্বলটাকে এখন তুলে ফেলছি। আর আজকে তো আমরা থাকবো না, শোবও না। হ্যাঁ, একদম বিছানা একদম গোছানোই থাকবে। দুপুরে যেহেতু শোবো না, দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বেরিয়ে যাব। তো যার জন্য বিছানাটা এখন করে রাখছি একদম। কালকে এসে নিউ ইয়ারেই কিন্তু শোয়া হবে নতুন বিছানায়। তো আর বিছানার চাদরটা এখন আর তুলি না, জানো তো, শুধুমাত্র ওপরের কম্বলটা এভাবে তুলে নিই আর বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে টেরে এইভাবে গুজে রেখে দিই। বিছানার চাদরটা যেহেতু নোংরাই হয় না, একটু ধুলো টুলো পড়লে ওটা ভালো করে ঝেড়ে নিই, এইভাবে ঝেড়ে নিই। ওপরে জার্নি কম্বলটা আবার একটু পেতে দেব। আর দুটো জার্নি কম্বল মানে কিনেছি, কিন্তু কোয়েন্সিডেন্সলি না দুটো একই হয়ে গেছে। মানে দুটো 2 বছরে কিনেছি, তো কেনা ছিল, তোলা ছিল। আর পরের বছরে আবার শীত পড়ার শুরুতেই একটা কিনেছি, তো ভুলে গিয়েছিলাম যে গত বছর কীরকম কিনেছি। তো কেনার পরে বাড়ি এসে দেখি মা দুটো জার্নি কম্বল সেম হয়ে গেছে। তখন তো মনটা খারাপ লাগলো। তখন তো আর দোকানে ফেরত হবে না, যেহেতু আমি ট্যাগটা কেটে ফেলেছিলাম, তো আর ফেরত হবে না। তো যাই হোক, কী করা যাবে, দুটো একই মনে হবে যে ঘুরে ফিরে একই কম্বল পাচ্ছি, কিন্তু একই নয়। কিন্তু দুটো কিন্তু আলাদাই, কিন্তু কোয়েন্সিডেন্সলি ওই বললাম ডিজাইন দুটো মানে কালার দুটো কিন্তু একই হয়ে গেছে। কিন্তু কোয়ালিটিটা এই যে এটা যে পাচ্ছি, এটার কোয়ালিটিটা কিন্তু বেশি ভালো। আর আগে যেটা পাতা ছিল ওটা একটু পাতলা, ওটার কোয়ালিটিটা অতটাও ভালো না। আর এই কম্বল না পাতলে বিছানার এতটা ঠান্ডা হয়ে থাকে, মানে অভ্যেস হয়ে গেছে, কম্বল না পাতলে শীতকালে থাকতেই পারি না। তো যাই হোক, দেখো এখন ঝটাঝট কম্বলটা পেতে নিই। আর কাজের দিদি আসলো সবে ঘরটা মুছতে, তো এখন বালিশের ওয়্যারগুলো পরাবো। আর আজকে মানে লেপগুলো এখনও আমরা বের করিনি, কম্বলই গায়ে দিচ্ছি। কিন্তু ঠান্ডা যেভাবে হট করে পড়ে গেল, 2 দিন আগেই ঠান্ডা একদম ছিল না, কিন্তু আজকে থেকে না বেশ ঠান্ডা পড়ে গেছে। হাওয়া হচ্ছে বাইরে, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো কম্বলে মনে হয় না আর হবে, লেপটা বের করতে হবে, কিন্তু আজকে আর সময় হবে না লেপ বের করার। তো দেখা যাক, কালকে যদি পারা যায় তো লেপ বের করব। আর কাজের দিদি যেহেতু এখন ঘরে আসলো, আর ভিডিও করব না, কাজের দিদি ভিডিও করলে লজ্জা পায়, তো যার জন্য আমি কিন্তু ক্যামেরাটা অফ করে দিলাম। বাদাম না ওগুলো, ওগুলো রাজমা। খাও 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 খাও, ভালো ওগুলো খেতে। তরকা মুড়ি খাচ্ছে, মেয়েকে তরকা মুড়ি দিয়েছি সকালবেলা। দেখো, রোজ রোজ ভাত খেতে চায় না, তো আমি বললাম তরকা মুড়ি খাবি, তো বললো খাবো, তো যার জন্য মেখে দিয়েছি। এই দেখো, তো তরকা মুড়ি খেলো, আমিও একটু খেয়ে নিয়েছি। আগের দিন রাত্রেবেলা না তরকাটা করে রেখেছিলাম, সকালে তো সব সময় হয় না, তো আগে রাত্রেবেলায় করে রেখেছিলাম তরকাটা, সকালবেলা ওটাই খাবো প্ল্যান করা ছিল। রোজ রোজরা সকালে ভাত খেতে ইচ্ছেও করে না, তো যার জন্য আজকে তরকাই খাওয়া হলো। আর জামা কাপড়গুলো দেখো, রোজ রোজ কাচার আর বিরাম নেই, রোজ রোজ কাচতে হয়। হাজব্যান্ড যেহেতু বাইরে যায়, ওর জামা কাপড় তো বের হয়, আর মেয়ে তো নোংরা করে, বাচ্চা তো এদিকে সেদিকে ধুলো লাগায়। আর আমাদের
বাগানে ঘুরে টুরে বেড়াই, তো একটা সেট আমি 2 দিনের বেশি পরাই না। আর গায়ে তো একেবারে 2টো প্যান্ট থাকে, 2টো সোয়েটার থাকে, মোজা থাকে, টুপি থাকে, তো যার জন্য অনেক সেট বের হয়, কাচতেও হয়। ওই জন্য কাচার আর শেষ নেই। আর আজকে রান্না করব শর্টকাট, তো যার জন্য আগে কাচাকাচি করে দিলাম। আর দেখতেই পাচ্ছ রৌদ্র কিন্তু একদম ওঠেনি, কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে। আর রৌদ্র উঠবেও কিনা তাও জানি না, আর কখন যে উঠবে সেটাও জানি না। তো না উঠলেও ছাদে একটু হাওয়া টাওয়া রয়েছে, তাতেও অনেকটা শুকিয়ে যাবে, তো যার জন্য ছাদে মেলে দিচ্ছি। আর আজকে বলছি শর্টকাট রান্না করব, খিচুড়ি করব। আমি তো গোবিন্দভোগ চালের খিচুড়িটা খেতে বেশি ভালোবাসি, গোবিন্দভোগ চাল দিয়ে, মুগের ডাল দিয়ে, কিন্তু হাজব্যান্ড ওটা আবার পছন্দ করে না, তো যার জন্য মুসুরের ডাল দিয়েই করব, আর কিছু করার নেই। গামছাগুলো কতটা হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, গামছাগুলো কেমন উঠছে। জামা কাপড়গুলো কাঁচা হলো, ছাদে মেলে দিলাম দেখলেই তো। এখন সবে না হালকা হালকা রোদ একটু বেরোচ্ছে, এখানে গান বাজছে, আমার ভয়েস শোনাই যাবে না, তো একটু একটু রোদ বেরোচ্ছে, তো মেলে দিলাম। আর আজকে না শর্টকাট রান্না, খিচুড়ি করছি। আর মেয়ের তো খিচুড়ি খাবে না, ওর জন্য ভাতই করবো। মানে শাশুড়ি মা ওখানে ভাত করেছে, ওখান থেকে ওর জন্য নিয়ে আসবো। আর আমরা খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, একবেলা এটাই খাবো। আর ভাত খেতে কেন আজকে ইচ্ছে করছে না, এতটাই ঠান্ডা পড়েছে, তো ভাত খেতে ইচ্ছে করছে না। রাত্রেবেলা তো পিকনিক হবে, দিদির বাড়িতে বললাম, খাওয়া দাওয়া আছে। তো বাইরে গান বাজছে, আমাদের ধান মারছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ধান মারছে তো ওই জন্য মাইক মানে গান বাজিয়ে ওরা ধান মারছে, তোমরা গান নিশ্চয়ই শুনতে পাচ্ছ। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আমি, চলো। মানুষ দয়াল মাছি সাধনায় করলাম কি, বাহিরে সতে ঠাকুরি মানুষ দয়াল মাছি সাধনায় করলাম কি, সাধনায়। আস্তে 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 চলো, নিয়ে চলো ওই পূজার ওখানে রেখে দিয়ে আসো, ঠাম্মির ওখানে, পূজার ওখানে। এই যে দেখো প্রেসারে খিচুড়ি চাপিয়ে দিয়েছি, তো সব কিছু সবজি টবজি দিয়ে চাপিয়ে দিয়েছি, কয়েকটা সিটি পড়লেই কিন্তু আমি বন্ধ করে দেব। কাজকর্ম আমার সমস্ত কমপ্লিট, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। এই দেখো স্নান টান করিয়ে দিলাম, করিয়ে দিয়ে বলছি তুই এখন বসে থাক, আর আমি ফটাফট স্নান করে আসি, শ্যাম্পু করে আসি। আচ্ছা শ্যাম্পু করবো না, এমনি স্নানটা করে আসি অন্তত পক্ষে। তোকে একটু একটু রোদটা বেরিয়েছে, যতক্ষণ থাকে ফটাফট চান করলে তাহলে চুলটা শুকিয়ে যাবে। হ্যাঁ চলো, স্নান করে আসলাম, স্নান টান কমপ্লিট। তো একটু পরে খাওয়া দাওয়া করব। হাজব্যান্ড এখন একটু হেয়ার কাট করতে যাচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরোবো। আজকে দুপুরে আর শোয়া টোয়া হবে না, শোয়া টোয়ার ব্যাপার নেই। একটু স্মার্ট বাজারে 2-1টা জিনিস কিনবো। তারপরে ইচ্ছা আছে যে বালুঘাট বইমেলা শুরু হয়ে গেছে, তো বইমেলাতে একটু ঢুকবো। জানি না যদিও বইমেলা কটা থেকে খুলবে, বিকেল থেকেই তো খুলবে, কটা থেকে খুলবে সেটাও জানি না। যদি হয়তো যাব, না হয়তো যাব না, সোজা দিদির বাড়ি চলে যাব। তো এরপরে একটু খাওয়া দাওয়া করি, হাজব্যান্ড হেয়ার কাট করে এসে স্নান টান করবে, তারপরে একদম রেডি টেডি হয়ে তাহলে তোমাদের সাথে দেখা হবে। আর ওই দেখো একজন কি করছে, দেখো এই দেখো বিড়ালের সাথে, এই যে দেখেছ দুষ্ট। কি বললে? বিট, হ্যাঁ। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে 2-1টা আমরা রিল ভিডিও করলাম, ছাদে ছিলাম এতক্ষণ, তো রিল ভিডিও 2-1টা করে তো এখন হাজব্যান্ড রেডি হচ্ছে। ব্যাগ ট্যাগ তো আমি আগেই গুছিয়ে নিয়েছি, তো এখন আমরা কিন্তু বেরিয়ে যাব। তো দেখো ওই দেখো ওইদিকে মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে মেয়ে দাঁড়িয়ে আছে। তো চলো এখন গাড়িটাও বের করতে হবে, যা অবস্থা হয়ে রয়েছে চারিদিক ধানে, তো গাড়িটা বের করুক তারপর তো যাবো। তোমার টুপি তো অনেক ছিল না ঝাঁকাটার মধ্যে, লাগানোই হয়নি। আমরা ওই যে মন্দারমণি থেকে এনেছিলাম,
তো ওটা লাগানোই হয়নি, তাজপুর থেকে এনেছিলাম। ওদের জ্যাকেট নিয়ে নিয়েছি, জ্যাকেটটা আর ব্যাগের মধ্যে ঢোকালাম না, অনেকটা জায়গা নেবে ব্যাগের মধ্যে। তো আমার আর মেয়ের জ্যাকেট রয়েছে, রাত্রেবেলা তো প্রোগ্রাম হবে, তো প্রোগ্রামে যাওয়ার কথা আছে, জানি না যাওয়া হবে কি না। তো প্রোগ্রামে যদি যাওয়া হয় তাহলে জ্যাকেট লাগবে, তো ওই জন্য জ্যাকেট নিয়েছি। হাজব্যান্ড ওটা এখন গাড়িতে লাগাবে। দুষ্টুমি কর না, আর এই যে দুষ্টুমি করছে। আমি একটা জিনিস কেটে গেছে, দেখবা? কি? হ্যাঁ, ওই দেখো জিপটা কেটে গেছে, খেলতে খেলতেই ওর পা দিয়ে হাঁটু দিয়ে লেগেই ওর জিপটা কেটে গেছে। তখন থেকে ও একটু মন খারাপ করে আছে বেবিটা আমার। এই যে দেখো ধান এখন বস্তার মধ্যে ভরা হচ্ছে, ধান মারা শেষ, এখন বস্তার মধ্যে ভরা হবে। এই যে ভরা হচ্ছে ধান। হ্যাঁ লাগিয়ে দিয়েছি তো, ওদিকে রেখে আসো, হচ্ছে না ওটা। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু হল, হিরণ্যকশিপু ছেলে প্রহ্লাদ, তিনি কৃষ্ণ ভক্ত হয়। এখন কালী শতকের পুত্র যদি জন্ম নিয়ে কৃষ্ণ গায়, তাকে সহ্য করা যায় হিয়ায়? প্রহ্লাদ তখন শিশুকালে কি করলি হাতটা, কি করলি? চলে চলে মে চলে, চলে চলে চলে। আর আজকে ভারত সেবাশ্রম সংঘ বালুরঘাট শাখার মানে যে বাৎসরিক অনুষ্ঠানটা হয়, তো সেই অনুষ্ঠানটা ছিল, তো যার জন্য দেখো কত রাস্তায় ভিড় এখানে বালুরঘাটে ভারত সেবাশ্রম সংঘ। তো রাস্তায় এতটা জ্যাম ছিল, দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়া অটো একদম, মানে অটো টোটো বাইক একদম সব ভর্তি। তো চলো এখন আগে স্মার্ট বাজার যাব, তারপরে দিদির বাড়ি। তো আসলাম সবে স্মার্ট বাজারে, তো চলো এখন যাই ভিতরে। তো ওরা ভিডিও করতে দেয় না, বলে যে ভিডিও করবেন না, এখানে ভিডিও করবেন না। তো ভেতরে দেখি, ভেতরে হয়তো আর ভিডিও করব না। তো চলো এখন যাই, আমার হাজব্যান্ড গাড়িটা পার্ক করছে, তো আমরা ঢুকে যাই, চল ভেতরে যাই। এই যে এগুলো নিবি না, এগুলো বলছিলিস না, দাঁড়া। আচ্ছা এটা নাও। চল চলো। নাও কোনটা হানি নিবা। ওই ঝালুটাকে দেখে দাও। স্মার্ট বাজারের আমাদের কেনাকাটা কমপ্লিট হলো। আমরা এখন এসেছি বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে, সেখানে আজকে বর্ষ শেষের অনুষ্ঠান হবে এবং আসবে সঙ্গীত শিল্পী কুনাল গাঞ্জাওয়ালা। আমরা যার জন্যই বিশেষ করে আসা, তো আমরা তার প্রোগ্রাম দেখতে আসবো রাত্রিবেলা। তো তোমাদেরকে মাঠটা এখনও ডেকোরেশন চলছে, মঞ্চের ডেকোরেশন সমস্ত কিছু চলছে, তো তোমাদেরকে সেটা দেখানোর জন্য আমরাও দেখতে আসলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এই দেখো পিছন দিকে দেখতে পাচ্ছ মঞ্চের ডেকোরেশন চলছে, তো ব্যাক ক্যামেরা করে একটু দেখিয়ে দিচ্ছি, চলো সামনেটা গিয়ে দেখাই। একটু হাত দেবো? গরুতে আবার হাত দেয়। এই যে দেখো মঞ্চের ডেকোরেশন হচ্ছে, এখনো পর্যন্ত এরা কমপ্লিট করতে পারেনি। রাত্রে কখন, কি সাহস তোর, তুই কেন চলে গেছে ওখানে? গরুকে হাত দিতে চলে গেছে, দেখো কি বলবো। লোকজন এখন থেকেই সবাই দেখতে আসছে আমাদের মতো, যে কখন শুরু হবে প্রোগ্রাম তাও জানি না, তবে রাত 8-9টা তো হয়তো বাজবেই। তো আসবো, দেখা যাক। প্রচণ্ড তো ভিড় হবে, প্রচণ্ড, বুঝতেই পারছো। আমাদের এখানের মতো জায়গায় আসছে কুনাল গাঞ্জাওয়ালা, তো ভিড় তো প্রচণ্ড হবে। তো সেই ভিড়ের মধ্যে জানি না কতটুকু কি দেখতে পাবো বা ভিডিও করতে পারবো বা আসতেও পারবো কিনা তারও কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। তো এখন একটু ঘুরে দেখে গেলাম মাঠটা। রাত্রেবেলা যদি আসতে পারি তাহলে তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো, দেখানোর চেষ্টা করব, ভিডিও করার চেষ্টা করব। তো চলো এখন যাই, দিদির বাড়িতে যাব আর কি। হাজব্যান্ড মনে হয়
তোমার বিল করে বাজারটা নিয়ে হয়তো চলে এসেছে। ব্যাগটা নিয়ে আমি আর মেয়ে একটু আগে বাইরে বেরিয়ে চলে আসলাম এই মাঠটা দেখার জন্যই। তো এখন গাড়িতে উঠবো, চলো যাওয়া যাক। কেক কেনার সাথে সাথে এই দেখো খাওয়া শুরু। ভাত তো খাবে না, শুধুমাত্র এগুলো জিনিস খায়। এই যে দুপুরবেলা একদম ভাত খাইনি, সকালেও খাইনি, এখন এই দেখো কেক নিলাম তো ওটা খাচ্ছে দেখো। আর আমার মেয়ে চকলেট কেক ছাড়া অন্য কোনো কেক খেতেই চায় না। ফ্রুট কেক খাবে না, তারপরে এমনি কোনো যে মিল্ক কেকগুলো ওগুলোও খেতে চায় না। মিল্ক কেক খাই। আচ্ছা মিল্ক কেক ভালো লাগে, তারপরে স্ট্রবেরি ফ্লেভারের হয় ওগুলোও খেতে চায় না, শুধুমাত্র তোমার এই যে চকলেট কেক। আমি অবশ্য ছোটোবেলা চকলেট কেক ভালোবাসতাম, তবে আমি ফ্রুট কেকও ভালোবাসি, ও একদম ফ্রুট কেক খেতে চায় না। আসলাম দিদির বাড়িতে, তো দেখো সবাই বিছানার মধ্যে বসে টসে আছে। জামাইবাবু আবার একটা ব্লুটুথ বক্স কিনেছে, তার সাথে মাইক রয়েছে, পিকনিকের জন্য ওটা কিনেছে। আর এই দেখো এটা মায়ের মাসি, মায়ের পায়ে ব্যায়াম করাচ্ছিল। তো দেখো মা এখন গান শুরু করে দিয়েছে। সাজিয়ে দাও। সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। বাবা হ্যালো কারা শীতের মাহাতে ছিঁড়ে রেখে ঢেলে। সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। তীর নাতি তুমি সাঁচো कोई दिल आज खुशी से पागल है, दिल आज खुशी से पागल है। এখানে হচ্ছে না, এগুলো দেওয়ানোর জন্য, ছাদের জন্য। ছাদে খেতে হবে, কিন্তু ওই যে পরে খোলা জায়গা ছাড়া ভালো হয়। কি বাপরে, দেখছো না? সেই শট, হিট শট। চোখে মুখে লেগে আমার যা ব্যাডমিন্টন নেক্সট ক্যামেরা আমার কাছে লেগেছে। কি হচ্ছে এগুলো? আর এদিকে দেখো দিদার এবং নাতনি মিলে খেলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমার মেয়ে দিদাকে পেলে বেশ খুশি হয়ে যায় আসলে, তো দিদার সাথে থাকতে ভালোবাসে, তো দিদার কাছেই আছে। দেখো এই দেখো কাপ নিয়ে খেলছে। আর আজকে ছাদে পিকনিক করার কথা ছিল, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আমরাই বারণ করলাম, বাচ্চা কাচ্চাদের আরও অসুবিধে হবে, তো যার জন্য ছাদে হবে না। আমার মানে রান্নাঘরে রান্না হবে এবং ডাইনিংয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো দেশি চিকেন হবে, তার সাথে মেটে ফ্রাই করবে। মেটেটাকে জামাইবাবু ভিনিগার হলুদ টলুদ দিয়ে কিন্তু জলে ভিজিয়ে রেখেছে সিঙ্কের মধ্যে, যেটা দেখলে, তো ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছে। প্রচণ্ড ঠান্ডা। এই যে আর এক নায়িকা রেডি হয়ে গেছে, নায়িকার চুল ঝরছে। এনা তুমি পিজা খাও দিদা সকালে। আমি পিজা খাবো সকালে। কি এটা? রাজমা সব দিদা পিজাই খাবে। এখন তো পিজা খাইনি আজকে। কর্তিকা দিদা সব ভিজিয়ে ভিজিয়ে খাবে। এরা সবাই বাড়িতে থাকবে, আমরা এখন যাব গাঞ্জাওয়ালা দেখতে। জানি না দেখতে পারবো, গরম লাগছে বাবা। ঘরের মধ্যে গরম লাগছে। কুনাল গাঞ্জাওয়ালাকে দেখতে যাওয়ার জন্য একজন রেডি হয়ে যাচ্ছে। দেখে নাও, দেখি একটু সামনে করে দেখিয়ে দাও। ওকে ওকে ঠিক আছে,
ভালো লাগছে। এবার আমি একটু জ্যাকেটটা পরে নিই। আমরা এখন রেডি, তো আমরা এখন বেরোবো। দিদির ড্রাইভার আসলেই আমরা এখন বেরোবো, কিন্তু এখনো ড্রাইভার আসেনি। আর প্রোগ্রাম এখনো শুরু হয়েছে কিনা বলতেই পারবো না। তো প্রোগ্রাম কুনাল গাঞ্জাওয়ালাকে দেখা কপালে আছে কিনা সেটাও জানি না। বেশিক্ষণ তো থাকতে পারবো না আমরা, মানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে না, তো যার জন্য বেশিক্ষণ থাকবো না। অল্পটা সময় যদি দেখা হলো তো হলো, না হলো না হলো, কি আর করা যাবে। লোকজন এখনো সেরকম কিছুই নাই, ফাঁকা ঢংঢঙা। প্রোগ্রাম শুরু হয়ে গেছে মোটামুটি, মানে বহিরাগত আরও বিভিন্ন শিল্পী রয়েছে বা স্থানীয়রাও রয়েছে, তাদের প্রোগ্রামটা কিন্তু আগে হবে। এবং কুনাল গাঞ্জাওয়ালা কখন উঠবে জানি না। তো আমরা বেশিক্ষণ থাকবো না, যেহেতু আমি আর দিদি দুজনেই এসেছি, দিদির গাড়ি নিয়ে, ড্রাইভার নিয়ে এসেছি, তো বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ দেখি কি পরিস্থিতি। প্রিয় দর্শক শ্রোতা বন্ধু, হাতটা পড়ছে তো, হাততালি দিলে হাতটাও একটু গরম হবে, এবার জোরে হাততালি হয়ে যাক। অনেক অনেক ধন্যবাদ। জিয়া ভাইও বাংলাদেশ থেকে আমাদের জন্য হৃদয়ের আয়োজন নিয়ে এসেছেন, স্মারক তুলে দিচ্ছেন। সত্যি অসামান্য সৌজন্য। দক্ষিণ দিনাজপুর তার জেলা প্রেস প্রত্যক্ষ ক্লাব করছি। ও সুদূর বাংলাদেশ সাংবাদিক বন্ধুদের এক সৌজন্য সাক্ষাৎ। শ্রীযুক্ত পবিত্র মহন্ত, আমাদের জেলা প্রেস ক্লাবের অন্যতম সদস্য শ্রীযুক্ত শঙ্কর রায়, শ্রীযুক্ত সুবীর মহন্ত, সবাইকে এই মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ডেকে নেব সভাপতি প্রদীপ পাল মহাশয়কে এবং সাথে এক্সিকিউটিভ বডির যারা মেম্বাররা রয়েছেন। এই মুহূর্তে সামনে আমরা সকলকে মঞ্চে একবার ডেকে নেব। বর্ষবরণ সন্ধ্যার আয়োজন যাদের ছাড়া আক্ষরিক অর্থেই অসম্পূর্ণ। দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেতা হিরণকে এবং স্বাগত জানাই বালুরঘাট সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারকে। মঞ্চে আছেন ডক্টর সুকান্ত মজুমদার। একটা জোরে হাততালি চাইছি আপনাদের সবার কাছ থেকে। তার আরো একটি পরিচয় রয়েছে যে আমার ব্যক্তিগত খুব প্রিয়, তিনি আমার অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার, যার পলিটিক্যাল ক্যারিয়ারের বাইরেও আরেকটি পরিচয় রয়েছেন, তিনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকান্ত মজুমদার। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলা চলচ্চিত্রের অন্যতম অভিনেতা হিরণ। তাকে একবার মঞ্চে জোরে হাততালি চাইছি আপনাদের সবার কাছ থেকে। হিরণ আমাদের মঞ্চে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের এই বর্ষবরণ সন্ধ্যা। সত্যি এটা অনন্য সন্ধ্যা আমরা বালুরঘাটবাসীকে উপহার দিতে পেরে সত্যি আনন্দিত এবং গর্বিত। বর্ষবরণ সন্ধ্যা 2023-24 আক্ষরিক অর্থেই কালারফুল হয়ে উঠেছে। মঞ্চে রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার, মঞ্চে রয়েছেন জনপ্রিয় অভিনেতা হিরণ। আমরা দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদেরকে বরণ করে নেব। উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ ডক্টর সুকান্ত মজুমদারকে বরণ করে নিচ্ছেন শ্রী পীযূষ কান্তিদেব মহাশয়। এরপর আমরা বরণ করে নিচ্ছেন শ্রীযুক্ত অনুব্রত মহন্ত। আমি ডেকে নিচ্ছি আমাদের প্রিয়জন শঙ্কর দাকেও, শঙ্কর কুমার রায়, শ্রী সুশান্ত কুণ্ডু মহাশয়। আমরা উত্তরীয় পুষ্পস্তবকটি ছাড়া সুকান্ত স্যারের মেয়েটা ঘুরে বেড়াচ্ছে সবসময়, ওই যে দৌড়ে বেড়াচ্ছে। মঞ্চে এবারে হিরণ। সবাইকে নমস্কার। সবাই ভালো আছেন তো? না না, এত আসতে বললে কি করে হবে? সবাই ভালো আছেন তো? খুব ভালো, দারুণ ভালো। আমিও ভালো হয়ে গেলাম। একটু আগে ঠান্ডা লাগছিল, বাট আপনাদের আওয়াজেতে সব নর্মাল হয়ে গেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রেস ক্লাবের সমস্ত সদস্যবৃন্দকে, যাদের আন্তরিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমে আজকের এই অসাধারণ বছরের শেষের সন্ধ্যের কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের দক্ষিণ দিনাজপুরের মানুষের ভালোবাসা, এত অপরিসীম ভালোবাসা
কারণ আমার জীবনের প্রথম যে সিনেমা রিলিজ হয়েছিল নবাব নন্দিনী 2007, সেই সময় উত্তরবঙ্গ থেকে আমার ছবি প্রথম হিট হয়। আপনাদের একটা ইতিহাস বলি যে প্রথম আমার যখন নবাব নন্দিনী রিলিজ হয় তখন প্রথমে আমাদের দক্ষিণে মানে কলকাতায় সিনেমাটাকে রিলিজ করতে দেয়নি ওখানকার প্রডিউসাররা, কিন্তু উত্তরবঙ্গে এত বিপুলভাবে সাড়া জেগেছিল, মাসের পর মাস ধরে হাউসফুল চলছিল। তারপরে সিনেমাটা আস্তে আস্তে আমাদের দক্ষিণে কলকাতায় রিলিজ হয়। এবং আমার এখনো মনে আছে যে আমি উত্তরবঙ্গে সফরে এসেছিলাম, মালদা থেকে শুরু করে, গাজল থেকে শুরু করে, শিলিগুড়ি থেকে শুরু করে, কুচবিহার, দিনাটা, এখানে দক্ষিণ দিনাজপুর 100 দিন 125 দিন টানা হাউসফুল গেছে, এমন এমন সিনেমা হলেও গিয়েছিলাম। তো বলে আমার জীবনের সঙ্গে উত্তরবঙ্গের বিশেষ এক টান আছে। আজকে আপনাদের আশীর্বাদে যেটুকু হয়েছে সেটুকু আপনাদের উত্তরবঙ্গের মানুষের জন্য। এবং আজকে এখানে যে আসা, যার আমন্ত্রণে আজকে আপনাদের এখানে এসেছি, আমাদের বালুরঘাট লোকসভার জনপ্রিয়, লোকপ্রিয়, যুব সমাজের নয়নের মণি, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের আদর্শ শিক্ষক, মাস্টারমশাই, প্রফেসর ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়ের জন্য আজকে আমি এখানে এসেছি ওনার আমন্ত্রণে। ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আমরা ঘুরে টুরে চলে আসলাম প্রোগ্রামের ওইখান থেকে। কুনাল গাঞ্জাওয়ালা উঠতে বহু দেরি আছে, রাত 10টা 11টা তো বাজবেই হয়তো কুনাল উঠতে, তো যার জন্য আমরা চলে আসলাম বাড়িতে। তো ওদেরকে রেখে গেছি বললামই, তো মেয়েরও খিদে পেয়ে গেছে, ওকেও খাওয়াবো টাওয়াবো, যদি সম্ভব হয় খাওয়া দাওয়া করে ডিনার করে আমরা যাব, আর না হলে তো হবে না দেখা। আর কি করা যাবে বলো, এখন রাত 9টা বাজে, তো জামা টামা এখন খুলি, আর কি করব বলো। চলো তোমরা দেখতে থাকো। এরপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আমাদের আর প্রোগ্রাম দেখতে যাওয়া হলো না, বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, কেউ যাবে না বলছে, জামাইবাবুও যাবে না বলছে, আমার হাজব্যান্ডও যাবে না বলছে। তো যার জন্য আর আমরা দুইজন মেয়ে কি করে রাত্রেবেলা যাব, তো যার জন্য আমাদের আর যাওয়া হলো না। এত রাত্রে তো আর টোটোও পাওয়া যাবে না। তো এখন আমরা এসেছি রাত্রে পটকা ফাটাতে, ভাগ্নে তো পটকা ফাটানোর জন্য ব্যস্ত। আমরা এখন রাত তোমার 12টা বাজতে যায়, তো এখন পটকা ফাটিয়ে আমরা নিউ ইয়ারটা সেলিব্রেশন করে সবাই মিলে ঘুমোতে যাব। তো দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি, তো চলো এখন পটকা ফাটানো যাক। আর চাদরটা মুড়ে দিতে পাগুলো ঠান্ডা। এই যে পটকা ফাটা শুরু হয়ে গেছে। 56 সোয়েটার নাই ভিতরে, হ্যাঁ একটা আছে। 56 কত হলো? হ্যাঁ সূচকটা দেখো। 57 57 57 57 57 27 এই না 57 হয়েছে 59 হয়ে গেছে। 59 59 Wow, 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 wow. Happy New Year! Happy. এবার হয়ে গেছে 60
হয়ে গেছে? করে না হয়েছে হ্যাঁ 59 এক্ষুনি হবে ফাটাতে ফাটাতে হয়ে যাবে। ওই দেখ ওইদিকে ফাটছে, ওইদিকে ফাটছে, এই দেখ, দেখ চারিদিকে ফাটবে বেরিয়ে দেখ ওই দেখ ফাটছে। হ্যাঁ হয়ে গেছে, সবাই ফাটাচ্ছে দেখছিস না? সব ছাড়ে দিল সাথে আগে তুমি এখানে থাকো। হ্যাপি নিউ ইয়ার। ওই দেখো ওই ফাটছে। ভয় লাগছে চলে যা কিচ্ছু করবে না, তুমি ভিডিও বানাও, কি বলো? ও খুলে না হয় নাই। ওই 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 ওই। ওই দেখো দেখো দেখো। হয় নাই। ওটা ধরে দেখা যায়। এই তো আমি আছি, তোমার কাছে আছি না। হ্যাপি নিউ ইয়ার। Dear friends, happy new year. Happy New Year! Happy New Year, friends! Happy New Year! হ্যাপি নিউ ইয়ার। ও জম্পেশ ঠান্ডা। ও দেখো কিভাবে ধোয়া বাড়াচ্ছে মুখ দিয়ে, দেখো কিভাবে। তো চলো টাটা, গুড নাইট, বাই বাই।